বাতিলের কর্ণকহর পর্যন্ত পৌঁছে যে বাতিলের মসনদকে ভেঙে চুরমার করে দিতে সক্ষম এই সাতক্ষীরার জনগণের আওয়াজ ঠিক কিনা? আপনারা সবাই কেমন আছেন? এতগুলো মানুষ সামনে বসা, এর মধ্যে কেউ জিজ্ঞাসা করে না হুজুর আপনি কেমন আছেন? সকাল 9টার সময় গাড়িতে উঠছি, আর প্রায় রাত 9টার সময় এসে আপনাদের এখানে পৌঁছাইছি। পুরা লম্বা সময় সফরের পরে আল্লাহ পাক আপনাদের মাঝে উপস্থিত করেছেন, এজন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে পড়তেছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের অঞ্চলের মেহমান, আপনারা মেজবান। আমি আপনাদের এই শ্যামনগর থানায় প্রথম আসলাম। তো মেজবান কেমন এটা তাদের ব্যবহার আলাপে বোঝা যায়। মেহমান দেখে যদি মেজবান পলায় তাহলে সে মেজবানের পরিচয় কি ভালো হয় ভাই? আমি কি মেহমান? আপনারা যারা সামনে আছেন, স্টেজে আছেন, সবাই কি মেজবান? আর মেহমান থুয়ে কি পলাই চলে যাবেন? থাকবেন কারা কারা দেখান তো, দুহাত উঁচু করে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলামের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हैं, वहीं आखिर ठिकाना
कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। हृदये मुहम्मद चेतनाय मुहम्मद জীবনেও মুহাম্মদ মরণেও মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণেও মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার স্মরণে মুহাম্মদ। বেদনায় উহুদ আমার প্রেরণায় মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতারা এসে চাই ধ্বংসের হুকুম, লৌহ মাকা মুহাম্মদ প্রেমেতে হজরাত। হে আল্লাহ দয়া করো এই তায়েফবাসীর, ওরা চিনেনি যে আমি যে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ। জীবনেও মুহাম্মদ মরণেও মুহাম্মদ। স্মৃতিতে তায়েফ আমার স্মরণে মুহাম্মদ। বেদনায় উহুদ আমার প্রেরণায় মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক আজিমুশ শান তাফসীরুল কোরআন মাহফিলে সমাপনী অধিবেশনে আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পাঠ করছি মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খাগড়াঘাট ইউথ সোসাইটির উদ্যোগে পবিত্র মাহে রমজান সামনে রেখে সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও তাফসিরুল কোরআন মাহফিল 2025। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম, আরবি প্রভাষক, গাজীপুর সিদ্দিকিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা আশাসনী। দোয়া করছি আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা করে ধন্য করেছেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম হাবিবি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ। আরও আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা আব্দুল আলিম ফারুকি, খতিব, সোনার মোড় জামে মসজিদ এবং শিক্ষক অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ জিএম সাদিকুর রহমান সাদেক, সাবেক চেয়ারম্যান ৮ নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি জিএম শফিউল আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৮ নং ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সর্বাধিক প্রচেষ্টাবান যে ব্যক্তি, যার জন্য দোয়া করছি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যার দাওয়াতে সেই সুদূর ঢাকা থেকে আপনাদের এ পর্যন্ত এসেছি। মোহাম্মদ জাহিদ হাসান, দোয়া করছি আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার সন্তান বাবা মাকে কবুল করে নেন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। প্রিয় সাতক্ষীরাবাসী, শুরুতেই বলছিলাম আমি আপনাদের মেহমান ভাই, অনেক দূর থেকে আসছি, লম্বা আলোচনা করা সম্ভব না। সংক্ষিপ্ত কিছু কথা বলে আজকের মাহফিল থেকে আমরা বিদায় নিব। তবে এই তাফসিরুল কোরআন মাহফিলগুলো আমাদের ক্লাসের মতো ভাই, এগুলো একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আমরা যারা আছি, আমাদের সবার এখন কি মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স আছে বলেন? মুরব্বী যারা আছে এরা কি মাদ্রাসায় ভর্তি হতে পারবে? না। এজন্য এই মাহফিলগুলা থেকে কিছু মাসাআলা মাসাইল, শরিয়াতে ইসলামের কিছু বিধিবিধান যাতে আমরা শিখতে পারি, সেই চেষ্টা আমরা করব। সকলে পড়েন ইনশাআল্লাহুল আজিজ। তো এর জন্য আপনাদের দিলের কান আমার দিকে দিতে হবে, শরীরের কান না। কিসের কান? দিলের কান। এবং একাধারে আপনাদের চাওয়া যেমন আল্লাহ জাল্লা শানুহু আমার মুখ থেকে ঠিক তেমন কথা বের করে দিবেন। কারণ এই ইলম, এটা আল্লাহ প্রদত্ত ইলম। কোরআন নাজিল করছেন কে? আল্লাহ। এই ইলম আল্লাহ প্রদত্ত ইলম। আল্লাহ যদি না চান, আমি এখানে একটা কথাও বলতে পারবো না। প্রত্যেকটা কথা কার ইশারায় বলেন? জোরে বলেন, কার ইশারায়? আপনাদের আমাদের সকলের চাওয়া অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখ থেকে কথাগুলো বের করে দেবেন। এজন্য আপনাদের দিলের কান দিয়ে, অন্তরের চক্ষু দিয়ে আমার দিকে মনোযোগ হইতে হবে। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? তাহলে মূল আলোচনার মধ্যে যাব। আমি একেবারে অল্প সময় কথা বলবো ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করছিলেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي
ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ইন্নী নিশ্চয়, জাইলুম আমি প্রেরণ করব, জাআলা ইয়াজআলু মানে পাঠানো, প্রেরণ করা। ইন্নী জাইলু নিশ্চয় আমি প্রেরণ করব, নিশ্চয় আমি পাঠাবো, ফিল আরদি জমিনের মধ্যে, খলিফা আমার প্রতিনিধি। এবার জোরে সরে একবার আমার প্রশ্নের উত্তর দেবেন যদি বুঝে থাকেন। মানুষ বলেন তো কার প্রতিনিধি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমি জমিনের মধ্যে একদল মানুষদেরকে পাঠাবো যাদের মর্যাদা হবে আমার প্রতিনিধি, যাদের মান হবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, ও আল্লাহ, আমরা কি তোমার প্রশংসা করি না? আমরা কি তোমার তাসবিহ পাঠ করি না? আয় আল্লাহ, আপনি মানুষ পাঠাবেন, তারা তো জমিনের মধ্যে যে একে আরেকজনের সাথে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে। তারা একে অপরের সাথে মারামারি করবে, রক্তপাত ঘটাবে। আপনি তাহলে কেন এই মানুষ পাঠাবেন? আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার গুণকীর্তন গাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় জেনে রাখো আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক কি না? আল্লাহ যা জানেন এটা কোনো মাখলুক জানে? আল্লাহর ইলম, আল্লাহ যতটুক জানিয়েছেন ততটুক জানি, এর বাইরে কোনো মানুষের পক্ষে, কোনো মাখলুকের পক্ষে জানা সম্ভব নয়, কোশ্চেন করে না। আমার ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন, পৃথিবীতে জান্নাতের মধ্যে মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে জান্নাতের মধ্যে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চলাফেরা করতেছে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছে, কিন্তু আদম আলাইহিস সালামের ভালো লাগে না, কেমন জানি নিঃসঙ্গতা বোধ করে, একা একা জীবন, কেমন জানি মনটাও ভালো লাগে না, মনের মধ্যেও কেমন জানি পেরেশানি কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে ঘুমের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন সূরাতুল বাকারার 35 নম্বর আয়াতে, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা যাওজুকা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা রাগাদান হাইসু وَقُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আদম,
তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো, জান্নাতের নাজ নিয়ামত গুলা উপভোগ করতে থাকো। তবে মনে রাখবা নিষেধ একটা। কয়টা? একটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা নিষেধাজ্ঞা মাত্র, সেটা হলো ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, শুধু ওই গাছের নিকটবর্তী হবা না, আর যদি নিকটবর্তী হও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, নিজেদের উপরে জুলুম করবা। আদম, ওই গাছের নিকটবর্তী হবে না, তোমরা নিজেদের উপরে জুলুম করবে না, যত নাজ নিয়ামত আছে ভোগ করো, কোনো বাধা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই। তবে একটা নিষেধাজ্ঞা মাত্র, সেটা হলো ওই গাছের নিচেই যাবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 13 আয়াতের মধ্যে পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, ইন্না নিশ্চয়ই খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন নারী এবং একজন পুরুষ থেকে। ওই যে ঘটনা থুই আসছি, মনে আসেনি? আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকতে লাগলেন। একটা সময় এসে তারা গাছের নিকটবর্তী হলেন এবং ফল খেয়ে ফেললেন, আর জান্নাতের যে পোশাকগুলো আছে সাথে সাথে খুলে পড়ে যাইতে লাগলো। কারণ তারা নিজেদের উপরে কি করেছে বলেন? এখানে লম্বা ব্যাখ্যা, যদি আমি ব্যাখ্যায় যাই তাহলে আমার মূল আলোচনা থেকে আরেক দিক চলে যাব, এজন্য আমি মূল ব্যাখ্যায় যাব না। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা আমাদের উপরে জুলুম করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম আলাইহিসসালাম শত শত বছর কান্নাকাটির পরে আদম আলাইহিসসালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। কবুল করার পরে তাদেরকে মাফ করে দিয়ে দুনিয়াতে পাঠালেন। কোথায় পাঠালেন? দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে পাঠানোর পরে আদম আলাইহিসসালাম এবং আমাদের মাতা হাওয়া আলাইহিসসালামের কোল থেকে সন্তান আমরা জন্মগ্রহণ করেছি, এই ঘোষণায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম, এ পৃথিবীর মানুষেরা, ইন্না খালাকনাকুম, নিশ্চয় তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মিন যাকারিন ওয়া উনসা, পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন নারী এবং একজন পুরুষ থেকে। কয়জন নারী পুরুষ থেকে বলেন? জোরে বলেন। না, এমন আওয়াজ এলে কথা বলা যাবে না ভাই। আমি ক্লান্ত মানুষ, আমাকে আপনাদেরকে সাপোর্ট করতে হবে। খেলা শুধু খেলো আর খেলে না, খেলা কিন্তু দর্শকেও খেলে, খেলা দর্শকেও খেলে। দর্শকের উচ্ছ্বাস, তাদের গণতালি, তাদের মুখের গণমিছিল দিয়ে দেখে যারা মাঠে খেলে তাদের খেলার উৎসাহ পয়দা হয়, ঠিক কি না? আর আপনাদের উৎসাহ দেখে আমার কথা বলার স্পিরিট পয়দা হবে। আর আপনারা যদি সবাই ধিমায় বসে থাকেন, এই মুসলমান দিয়ে কাজ নেই ভাই। মুসলমান মায়ের খাই খালি খালি, মায়ের খাই খালি খালি, মায়ের আমরা খাবো না আরেকজন খাবে। বসে আছি সবাই, আরে ভাই গরমের দিন তো, শীত নেই তো, শীত তো আগের মতো নাই, একটু ঝাড়ি দেন তো, সব হাতে করেন লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। একটু সামনে আগে আসেন, সামনে আগে আসি ভাই, খালি জায়গা পূরণ করে একটু সামনে আগে আসি, ঘুম ভেঙে যাবে ইনশাআল্লাহ। সামনে আগে আসি, তাহলে আমার সাথে একটু কাছে কাছে থাকলে অন্তরের যত কাছে থাকা যায় তত মহাব্বত বাড়ে এবং কথাগুলো তত কাজ দিয়ে ঢোকে। এই জন্য যত কাছে থাকা যায়। আলেম হলো নায়েবে নবী, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমদেরকে দেখলেও সগীরা গুনাহ মাফ হয়। এই জন্য আলেমদের কাছে কাছে থাকতে হয় ভাই। রসুলের যে যত কাছে থাকছে সে তত দামি সাহাবী হয়েছে, ঠিক কি না? রসুল কি কিয়ামত পর্যন্ত আর আসবে বলেন? আসবে না। কিন্তু নায়েবে রসুল কারা? ওই ইলমে ওহির দায়িত্ব ভার আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীদেরকে, যে উলামা একরামদেরকে দিয়ে গেছেন, উলামা একরামদেরকে দিয়ে গেছেন, ওই উলামা একরামদেরকে দেখলে ওই সাহাবীরা যেমনি ভাবে সাহাবী হইতে পারছে নবীর দিক তাকায়ে, এ যুগেও আলেমদের দিক তাকায়ে আলেমদের সোহবতে যাওয়ার দ্বারা মুত্তাকি, ফরেজগার, ইমানদার মুসলমান হওয়া যায়। এজন্য আলেমদের কাছাকাছি থাকার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ ভাই? যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, তোমাদেরকে আমি দুইজন মানুষ থেকে সৃষ্টি করেছি, একজন নারী এবং একজন পুরুষ থেকে। তাহলে বলেন তো, এই কথা দ্বারা বোঝা যায় পৃথিবীতে মানুষ কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? দুই প্রকার। এক নম্বরে হলো পুরুষ, দুই নম্বরে নারী, নাকি? পুরুষ আর এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ওই যে তৃতীয় লিঙ্গ আছে, আছে না নাই? বলেন, থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। আমাদের সমাজে যাদেরকে আমাদের ভাষায় বলা হয় হিজড়া, আছে না নাই? আসলে ইসলামে হিজড়া বলে কোনো শব্দ নাই, যদিও আরবিতে খুমসা নামে একটা শব্দ আছে যার অর্থ দাঁড়ায় আমাদের বাংলায় হিজড়া। কিন্তু মনে রাখবেন, যেই হিজড়া নারী হিজড়া অথবা পুরুষ হিজড়া, যে হিজড়া নারীর হিজড়ার মধ্যে তার হুকুম হবে নারীদের সাথে, সে নামাজ পড়বে নারীদের সাথে, সে নামাজ পড়বে নারীদের মতো। আর যেই হিজড়া পুরুষ হিজড়া, সে থাকবে পুরুষদের সাথে আর সে নামাজ পড়বে পুরুষদের মতো, তার শরীয়তের হুকুম আহকাম পতিত হবে পুরুষদের মতো। ঘটনা একটা মনে পড়ছে, বলবো? আজীব এক ঘটনা। আমরা সবাই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মা বাপ ছাড়া। মা বাপ প্রয়োজন হয় নাই। হাওয়া আলাইহিস সালামও সৃষ্টি করেছেন মা বাপ ছাড়া। আবার ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন বাবা ছাড়া, শুধু মা দ্বারা। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল, যেটা ঘটেছিল আমরা সবাই জানি। নারীর থেকে সন্তান জন্মগ্রহণ করেছে পুরুষ ছাড়া, এটা আমরা শুনেছি, কোরআন শরীফে আছে। কিন্তু পুরুষও তো সন্তান জন্ম দিতে পারে, এইটা আজ পর্যন্ত শুনছেন? পুরুষ সন্তান জন্ম দিতে পারে, এটা শুনেছেন? খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে একজন হিজড়া পাওয়া গেল, যার নাম হলো খুজা, আরবিতে বলে খুমসা, আমাদের পরিভাষায় যাকে বলা হয় হিজড়া। এই হিজড়া বিবাহ হয়েছিল একজন পুরুষের সাথে। পুরুষের সাথে বিবাহ হওয়ার দ্বারা দুইজনের মধ্যে যৌন মিলনে খুজা একটা ছেলে সন্তান জন্ম দেয়।
তার কিছুদিন পরে খুজা তার নিজের দাসীর সাথে যৌন মেলামেশা করে। তার দাসীর সাথে যৌন মেলামেশা করার দ্বারা তার দাসীর গর্ভ থেকে আরেকটা ছেলে সন্তান জন্ম হয়। একই ব্যক্তি দাসীর সাথে শারীরিক মেলামেশা করার দ্বারা জন্ম নিল ছেলে সন্তান। আবার ওই ব্যক্তি বিবাহ করেছে একজন পুরুষের সাথে, তার সাথে শারীরিক সম্পর্ক করার দ্বারা জন্ম নিল আর এক ছেলে সন্তান। এই সাক্ষী দিয়েছেন খুজার দাসী নিজে। ঘটনা বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ঘটনা যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত চিন্তা করলেন না, কারণ তিনি ছিলেন একজন হিকমতের আধার, একজন হিকমতের খনি। কারণ আল্লাহর নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলো ইলমের শহর আর এর দরজা হলো আলী। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনার পরে তার দুইজন দাসীকে পাঠালেন, যাও দরবার খুজার বাড়িতে, যে দেখো গুনে দেখো খুজার বুকের দুই পাশের পাজরের হাড্ডি সমান সমান আছে কিনা। যদি বাম পাজরের হাড্ডি একটা কম থাকে তাহলে বুঝবা সেটাও পুরুষ, আর যদি দুই পাজরের হাড্ডি সমান সমান থাকে তাহলে বুঝবা খুজা একটা মেয়ে লোক। সুবহানাল্লাহ। কারণ হলো দলিল দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘুমের ঘরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছিলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এর দ্বারা বুকের বাম পাজরের হাড্ডি পুরুষের একটা কমে গেছে। কমছে কিনা? মহিলাদের দুই পাশে সমান 12 24টা, পুরুষের ডান পাশের হাড্ডি 12টা, এটা ঠিক আছে, কিন্তু বাম পাজরের হাড্ডি হয়ে গেছে 11টা। মহিলাদের হাড্ডি থাকে 24টা আর পুরুষের হাড্ডি থাকে 23টা। দাসী পরীক্ষা নিরীক্ষা করে এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, খুজার বুকের বাম পাশে 11টা হাড্ডি রয়েছে আর খুজার ডান পাশে রয়েছে 12টা হাড্ডি। খলিফাতুল মুসলিমিন দেরি করলেন না, সাথে সাথে খুজার স্বামীকে ডেকে খুজা এবং খুজার যে স্বামী ছিল খুজার স্বামীকে ডেকে সাথে সাথে দুইজনের মধ্যে তালাক ঘটিয়ে দিলেন। কারণ যদিও খুজা ছিলেন একজন পুরুষ, যদিও তার থেকে ছেলে সন্তান জন্মলাভ করেছে, কিন্তু ছেলে সন্তান জন্মলাভ করলেও আসলে খুজা হলো একজন পুরুষ। আসলে খুজা কি? একজন পুরুষ। তার উপরে পুরুষের মাসালা প্রবর্তিত হবে, তার উপরে পুরুষের বিধিবিধান প্রবর্তিত হবে। বলেন শরিয়াতে ইসলামে পুরুষের বিধান আর নারীর বিধান সমান? বলেন। পুরুষ চাইলে 12 মাসের কোনো একটা ওয়াক্ত নামাজ কাজা করতে পারবে না? পারবে? কোনো অবস্থায় পুরুষের নামাজ মাফ আছে। বালেগ সুস্থ পুরুষের নামাজ কোনো অবস্থাতেই মাফ আছে। যদি হয় পাগল সেটা ভিন্ন কথা, হয় বেহুশ সেটা ভিন্ন কথা। হুশি থাকা অবস্থায় বালেগ পুরুষ এক ওয়াক্ত নামাজও কাজা করতে পারবে না। কিন্তু কোনো সুস্থ মহিলা চাইলে মাসের 30 দিন নামাজ পড়তে পারবে না। তাইলে শরীয়তের বিধান কি না? দুইজনের উপরে সমান না, আলাদা বিধান। এই প্রশ্নটা আসছিল, খুজা ওই একই পাশ থেকে সন্তান জন্ম দিচ্ছে দাসীর সাথে মিলামেশা করে, তখন সে একজন পুরুষ। আবার নিজের বিবাহিত স্বামীর সাথে মিলামেশা করার দ্বারা নিজের গর্ভ থেকে জন্ম নিল ছেলে সন্তান, তাহলে সে একজন নারী। এখন প্রশ্ন হলো, খুজার উপরে কি পুরুষের মাসালা প্রবর্তিত হবে নাকি নারীর মাসালা প্রবর্তিত হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, খুজা তোমার কি ঋতুস্রাব হয়? হ্যাঁ, আমার ঋতুস্রাব হয়।
তোমার কি দুই অঙ্গ দ্বারাই বীর্যপাত হয়? হ্যাঁ, আমার দুই অঙ্গ দ্বারা বীর্যপাত হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রশ্ন ছাড়াই দাসীকে পাঠাই দিলেন, দিয়ে বললেন, দেখো তার দুই পাঁজরের হাড্ডি সমান আছে কিনা, যদি একটা কম থাকে তাহলে সে পুরুষ, সে কোনোদিন মহিলা হবে না। যদিও আল্লাহর অপর কৃপা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সবকিছুর উপরে কুদরত আলা। যে আল্লাহ নারী পুরুষ ছাড়া সন্তান জন্ম দিতে পারেন, যে আল্লাহ পুরুষ ছাড়া শুধু নারী থেকে সন্তান জন্ম দিতে পারেন, সেই আল্লাহ পুরুষ থেকেও সন্তান জন্ম দিতে পারে কিনা মুসলমান? পারে। আল্লাহ এটা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ সবকিছুর উপরে শক্তিবান, সবকিছুর উপরে শক্তিবান। আমার ভাইয়েরা, তাহলে পৃথিবীতে কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ, অর্থাৎ পৃথিবীতে দুই প্রকারের মানুষ। এক প্রকারের মানুষের নাম পুরুষ, আর এক প্রকারের মানুষের নাম নারী। নারী এবং পুরুষ একে অপরের লেবাস স্বরূপ। হুন্না লেবাসুন লাকুমুল হুন্না, একে অপরের পোশাক স্বরূপ, লেবাস স্বরূপ। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করেও তার ভালো লাগে না, কারণ তার সঙ্গিনী নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিছুদিনের মধ্যে সঙ্গীর ব্যবস্থা করে দিলেন। এই দুনিয়াতেও একটা সময় পর্যন্ত যখন বোঝে না, বুদ্ধিজ্ঞান হওয়ার পরে আমার যুবক ভাইয়েরা সব কিছু বাদ, একদিকে তাদের লাগবে, ঠিক কিনা? এটা মরণ বাস তৈরি হয় কিনা? এটা একটা ন্যাচারাল বিষয়, সৃষ্টিগত স্বভাব, যে সুস্থ পুরুষ তার একজন সুস্থ মহিলার দরকার, যে সুস্থ নারী তার একজন সুস্থ পুরুষের দরকার, ঠিক কিনা? তাহলে নারী এবং পুরুষ, অর্থাৎ যাকে বলে স্বামী এবং স্ত্রী, এই সম্পর্ক পৃথিবীর সব থেকে প্রাচীন সম্পর্ক। এই সম্পর্ক পৃথিবীর সব থেকে গভীর সম্পর্ক। একটা সময় বাপ মা সাথে থাকে না, একটা সময় ছেলে সন্তান সাথে থাকে না। 60 বছর 70 বছর সংসার করার পরে শেষ বয়সে ওই বুড়োরে থুয়ে যতই সন্তানরা বলুক, মা তুমি আমাদের সাথে থাকো, বুড়ি কিন্তু বুড়োরে থুয়ে বাড়ির বাইরে একদিনও থাকে না, ঠিক কিনা? এটা হলো বাস্তবতা আমার ভাইরা। এজন্য আমরা একটু আজকে আমার আলোচনার বিষয় স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব। একতরফা ও শোনা যাবে না, করাও যাবে না। দায়িত্ব দুইজনেরই আছে না নাই বলেন? সারা জীবন শুনছেন শুধু স্বামীরে, মানে নিজেকে পক্ষেরও আছে। কিভাবে হুজুররা আসলি এদেরকে পুকায় পুকায় মেঘের ঘাড়ের উপরে চাপানো যায় স্বামীর খেদমতের ফজিলত, স্বামীর খেদমতের এই ফজিলত, স্বামীর খেদমতের ওই ফজিলত। স্ত্রীরও যে খেদমত পায় সেও যে একটা মানুষ, এইটা আমাদের সমাজের মুসলমানরা বোঝে না। ওয়াজ একটা করেছি যে স্বামীর পাত তলে স্ত্রীর জান্নাত। আরে ভাই, কথা মানলাম ঠিক, তোমাকে তো তেমন স্বামী হওয়া দরকার আছে না নাই? আমিও যেমন, বাড়িওয়ালাও তেমন। জান্নাত কোথা থেকে আর পা কোথায়? জান্নাতই বা কোথায়, পায় বা কোথায়? আমার কথায় কি রাগ করতেছেন? এজন্য কিছু কাজ আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই কাজগুলা আমরা স্বামী স্ত্রী যদি করে দুনিয়া থেকে যাইতে পারি, তাহলে দুইজন একসাথে আল্লাহর জান্নাতের ভিতরে থাকব। আমার ভাইরা, সর্বপ্রথম আমরা আজকে শুনব স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য কি কি।
এরপরে শুনব স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য কি কি। মনে রাখবেন মুসলমান, সর্বপ্রথম একটা স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব পরে। কারণ স্বামী বিয়ে করে, স্বামী বিয়ে করে, সে তাকে বরণ করে নিজের বাড়িতে আনে। এজন্য সর্বপ্রথম দায়িত্ব হলো স্বামীর উপরে। এর পরের দায়িত্ব হলো স্ত্রীর উপরে। তাহলে স্বামীর দায়িত্ব কর্তব্য কি কি এইটা আমরা আগে জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর উপরে 1 নম্বর দায়িত্ব দিয়েছেন হুসনু মুআশারাতিন, স্ত্রীর সাথে সৎভাবে ভালোভাবে বসবাস করা। এটা স্বামীর উপরে 1 নম্বর দায়িত্ব। স্বামীর উপরে 1 নম্বর দায়িত্ব হলো স্ত্রীর সাথে সৎভাবে ভালোভাবে বসবাস করা। আপনি চাইলে মন মতো যেমন খুশি তেমন ভাবে সংসার করতে পারবেন না, তার সাথে ভালোভাবে বসবাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 19 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত বলেন? 19 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফি ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালোভাবে সৎভাবে বসবাস করো। কারণ তোমাদের স্ত্রীর এমন গুণ হতে পারে যেটা তোমার কাছে অপছন্দনীয়, কিন্তু আমার আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়। সমাজের বহু খাটাইশ আছে, স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, স্ত্রী পর্দার মধ্যে থাকতে চায়, কিন্তু ওই খাটাইশ, ওই অপদার্থ, ওই জানোয়ার স্ত্রীকে যোগ্য পর্দার ব্যবস্থা করে দিতে সক্ষম হয় নাই। মুসলমান পরিষ্কার মনে রাখবেন, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। তার এক ব্যক্তি হলো দাইয়ুস। তার এক ব্যক্তির নাম কি? দাইয়ুস। দাইয়ুস কি মহিলারা? দাইয়ুস কি মহিলারা? ওই পুরুষ দাইয়ুস, যেই পুরুষের স্ত্রী বেপরদায় থাকে। ওই পুরুষ দাইয়ুস, যেই পুরুষের ছোট বোন বেপরদায় থাকে। ওই পুরুষ দাইয়ুস, যে পুরুষের মা বেপরদায় থাকে। ওই পুরুষ দাইয়ুস, যে পুরুষের মেয়ে বেপরদায় থাকে। বড় ভাইকে জবাবদিহিতা করা লাগবে, স্বামীকে জবাবদিহিতা করা লাগবে, বড় ছেলেকে জবাবদিহিতা করা লাগবে, বাবাকে জবাবদিহিতা করা লাগবে। কিয়ামতের ময়দানে একজন মেয়ে জাহান্নামে যাবে তার বাবার বুকের উপর দিয়ে পাড়ায়। কারণ বাবা আমাকে পর্দায় রাখে নাই, স্বামী আমাকে পর্দায় রাখে নাই, ভাই আমাকে পর্দায় রাখে নাই, আমার সন্তান আমাকে পর্দায় রাখে নাই। ও আল্লাহ, তারা যদি আমার জন্য সুন্দর সুষ্ঠু পর্দার ব্যবস্থা করত, তাহলে আমি নিজে পর্দায় থাকতাম, নিজে জাহান্নাম থেকে বাঁচতাম এবং তাদেরকে বাঁচাতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে আমার মা বোনেরা আমাদের বিরুদ্ধে, আমাদের পুরুষদের বিরুদ্ধে এরকম মামলা ঠুকবে। তাহলে ভালোভাবে বসবাস করতে হবে, ভালোভাবে বসবাস করতে হবে। এটা কার হুকুম বলেন? মনে রাখবেন মুসলমান, মার সাথে ভালো ব্যবহার করা কিছু সময় ফরজ, কিছু সময় ওয়াজিব, কিছু সময় সুন্নাত, কিছু সময় নফল। মাকে খাওয়ানো কিছু সময় ফরজ, কিছু সময় সুন্নাত, কিছু সময় নফল, কিছু সময় ওয়াজিব। কিন্তু বউকে খাওয়ানো, বউর সাথে ভালো ব্যবহার করা সব সময়ের জন্য ফরজ। এই তো মারা আমার বিরুদ্ধে যাবে, বউর আগে উঠাই দিলাম। ও মা, তোমার তো এক ছেলে না হয় আর এক ছেলে আছে, আল্লাহ তোমার মান দিয়েছেন। আল্লাহর পরে ও কদা রব্ব
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। তো মা বাবার খেদমত করবা, তাহলে আপনার মর্যাদা আল্লাহর পরের, আপনার মর্যাদা আল্লাহর পরের। আপনি বউর সাথে নিজের তুলনা করে নিজের মান কুমান কেন? আমাদের সমাজে ঝামেলা আছে না নাই? বউ শাশুড়ি ঝামেলা আছে না নাই? বউদেরও সমস্যা সংসারে আসে, শাশুড়িকে শত্রু মনে করে, আর শাশুড়িরও সমস্যা, সে মনে করে এই যে আমার সোনার টুকরা ছেলেরে, যে ছেলে বড় করলাম আমি, এই ছেলেরে পরের মেয়ে এসে নিদির করে নিল। আপনি তার সাথে কম্পেয়ার করে নিজের মান কুমান কেন? তার সাথে নিজেকে কম্পেয়ার করে নিজের মান কমাবেন না। আপনার মর্যাদা আল্লাহ দিয়েছে, আল্লাহর পরের মর্যাদা, আর তার মর্যাদাও সে তার দায়িত্ব নিয়ে ঘরে এনেছে, তার সাথেও ভালো ব্যবহার করার হুকুম কার? তাকে খাওয়ানোর দায়িত্ব দিয়েছেন কে? পড়ানোর দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। স্ত্রীকে খাওয়ানো, পড়ানো, রক্ষণাবেক্ষণের ভালো ব্যবহার করার দায়িত্ব 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 12 মাস, 365 দিন প্রত্যেক পুরুষের উপরে কি ফরজ? বলেন, ফরজ। ভালো ব্যবহার কেন করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খৈরুকুম খৈরুকুম লিআহলিহি ওয়া আনা খৈরুকুম লিআহলিহি। ও আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো, যে তার স্ত্রীর কাছে উত্তম। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। ওয়া আনা খৈরুকুম আহলিহি, আর আমি সবচেয়ে উত্তম, কারণ আমি আমার স্ত্রীদের কাছে সব থেকে উত্তম। বউর কাছে ভালো হয়, এটা কি কঠিন কাজ না সহজ কাজ? সহজ, সহজ। আজ পর্যন্ত দেখছেন পৃথিবীর কোন পিসা হুজুর তার বউ তার কাছে মুরিদ হইছে? হুজুর সেন কন আপনারা? যত হুজুরগিরি আছে, বাসায় যাওয়ার আগে ঘরের বাইরে থুয়ে এরপরে হইলো ঢুকতে হবে। হুজুরগিরি সব বাইরে, ওই জায়গায় কি নেই হুজুরগিরি। আমি যে কত বড় হুজুর, আমি যে কত বড় পিসাব, কত আল্লাহ তাহার, কত বড় মৌলানা সাহেব, কেউ না জানলেন জানেন কে? আমার বউ। কে জানেন? আমার বউ। নেতা কেমন? তার ড্রাইভারের কাছে খোঁজ নেওয়া, তার বউর কাছে খোঁজ নেওয়া, তাহলে বোঝা যাবে নেতা কেমন, ঠিক কিনা? পিসাব কেমন বুঝবা? ওই পিসাব যদি সঠিক হয় তাহলে তার বউ তার কাছে মুরিদ হইছে। কারণ সর্বপ্রথম দলিল নেন, হেরা গুহা থেকে 6 মাস তপস্যার পরে আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হয়ে ঘরে ফিরে আসলেন। ঘরে এসে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে পাজা করে ধরো, কম্বল দিয়ে জড়াও। খাদিজা রে, আমার কাছে একজন ফেরেশতা আসছে, এসে আমাকে আল্লাহর পক্ষ থেকে ওহী দিছেন। খাদিজাকে যখন বলছেন, খাদিজা এখন তোমাকে কাজ করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং আমার প্রতি ঈমান আনতে হবে। সংক্ষেপে বলতেছি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোটেও দেরি করেন নাই, সাথে সাথে পড়েছেন, আমাকে পড়ান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী এমন একজন লিডার, এমন একজন নেতা,
নবী, যার হাতে সর্বপ্রথম ইসলাম ও মুসলমানদের ইসলাম কবুল করেছেন, তার নিজের স্ত্রী আমাদের সকলের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ঠিক কি না? এইগুলো আসল নবী, আসল বিশ্বাস। আমার ভাইরা, যদিও স্ত্রীদের মন জয় করা একটু কঠিন, শ্বাস করেন আল্লাহর দেখানো পথ, রসুলের দেখানো পদ্ধতিতে যদি মানুষ চলে, অবশ্যই অবশ্যই অসম্ভব বলে মানুষের এই পৃথিবীতে আল্লাহ কিছু দেন নাই। অবশ্যই অবশ্যই সম্ভব, অবশ্যই অবশ্যই সম্ভব। তার জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথে চলতে হবে। তাহলে 1 নম্বর কাজ কি বললাম? স্বামীর 1 নম্বর দায়িত্ব স্ত্রীর সাথে ভালোভাবে বসবাস করা, সৎভাবে বসবাস করা, তার প্রতি ভালো সদাচরণ করা, তার প্রতি ভালো ব্যবহার করা, এটাই স্বামীর 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব, বিবির যদি ধর্মীয় জ্ঞান না থাকে তাহলে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। বিবি যদি নামাজ না জানে, বিবি যদি মাসালা মাসাইল না জানে, বিবি যদি কোরআন পড়তে না জানে, বিবি যদি বিবি যদি সাওমের রোজা পালন করতে না জানে, বিবি যদি পাক না পাকের মাসলা না জানে, তাহলে ওই বিবি যদি পর্দার মাসালা না জানে, ওই বিবিকে পর্দার মাসালা শেখানো, নামাজের মাসালা শেখানো, শরীয়তের বিধি বিধান শিক্ষা দেওয়া, এটা স্বামীর দায়িত্ব। কারণ বাবার দায়িত্ব ছিল, বাবা বিবাহ দিয়ে স্বামীর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এখন ওই স্ত্রীর দায়িত্ব কার বলেন? স্বামীর। এখন স্বামীর উপরে দায়িত্ব হলো ওই বিবিকে সুন্দরভাবে, সৎভাবে এবং দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, এটা স্বামীর দায়িত্ব। আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের স্ত্রী পরিজন পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো এটা তো বুঝলাম, কিন্তু আমাদের পরিবারকে কিভাবে বাঁচাবো, আমাদের স্ত্রীদেরকে কিভাবে বাঁচাবো? আল্লাহর নবী বললেন 2টা কাজ করবে। 1 নম্বর, আল্লাহর পক্ষ থেকে যত আদেশ আছে সমস্ত আদেশগুলোকে তোমার স্ত্রীদেরকে আদেশ করবা, তোমার পরিবারকে আদেশ করবা। আর যত নিষেধ আছে সমস্ত নিষেধগুলা থেকে তোমার পরিবারদেরকে তুমি হেফাজত করবা। তাহলে যত আদেশ আছে সব আদেশগুলা করবা, আর যত নিষেধ আছে সব নিষেধগুলা করবা। এটাই হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বুঝে আসছে ভাই? 2 নম্বর দায়িত্ব বুঝে আসছে। 3 নম্বর দায়িত্ব, নেক কাজের আদেশ করা। বিবিকে কি করা? সৎ কাজের আদেশ করবেন, ভালো কাজের আদেশ করবেন। বিবিকে যদি রাস্তাঘাটে কোনো সমস্যা না থাকে তাহলে মাহফিলে যাওয়ার অনুমতি দিবেন। বিভিন্ন জায়গায় তালিম হয়, তালিমে যাওয়ার অনুমতি দিবেন। যদি কোনো বেপরদার আশঙ্কা না থাকে, অথবা ওই রাস্তায় কি কোনো দুর্বৃত্তের আশঙ্কা না থাকে, কোনো অসুবিধা না হয়, তাকে বিভিন্ন তালিমের হালকায় পাঠাবেন, তাফসিরুল কুরআন মাহফিলে পাঠাবেন, ওখানে দিন শিক্ষার জন্য পাঠাবেন। এইগুলাই হলো সৎ কাজের আদেশ করা। প্রিয় ভাইরা, 3 নম্বর দায়িত্ব হলো, কাহারোর যদি একাধিক বিবি থাকে তাহলে তাদের মধ্যে সমতা বন্টন যেটাকে বলে, তাদের মধ্যে সুষ্ঠু ন্যায় বিচার করবেন। একাধিক বউ থাকলে, মা বোনেরা এখন এই ব্যাপারে আমার উপরে রাগ করতেই পারে, আর আমাদের দেশে সব সহ্য করতে পারবে, কিন্তু একাধিক বিয়ে করা আমার দেশের মা বোনেরা নিতে পারে না। কিন্তু আমার মা বোনদেরকে আমি বলতে চাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। তোমরা তোমাদের জীবন সঙ্গী নির্বাচন একজন, দুইজন, তিনজন, চারজন পর্যন্ত, সর্বোচ্চ কয়জন? চারজন। তবে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, এই চারজন তখন করবা যখন তাদের মধ্যে তুমি আল্লাহ তা'দিলু ইনসাফ করতে পারবা, সমতা বন্টন করতে পারবা, তখন করবা। আর যদি না পারো ফাওয়াহিদা, তাহলে একটা নিয়েই সন্তুষ্ট থাকে। তোমার জন্য চারটে না, চারটে বিয়ে করার জন্য সব দিক সক্ষমতা দরকার। 1 নম্বর শারীরিক সক্ষমতা দরকার, 2 নম্বর অর্থনৈতিক সক্ষমতা দরকার, বাড়ির পরিবেশ দরকার। 2টা 3টা 4টা বিয়ে করছেন, 4টার জন্য 4টা ঘরের প্রয়োজন। আর সব থেকে বড় কথা, তাদের জ্বালা সহ্য করে আপনি থাকতে পারবেন কিনা, এই পারার সাহস যদি হয় তাহলে সামনের দিকে আগায়েন, আর না হইলে ফাওয়াহিদা, একটা, ওইটা নিয়ে সুস্থ। যে পর্যন্ত একটা হয়েছে ওই একটা নিয়েই আলহামদুলিল্লাহ। তবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে হালালে বরকত আছে ভাই, কথা মনে রাখবেন, হালালে বরকত আছে। যুবক 1000 মেয়ের সাথে জিনা করে, প্রেম করে, অবৈধ সম্পর্ক করে, কিন্তু ওর মধ্যে তৃপ্তি নাই। 1000 নেকেট ছবি দেখার মধ্যে তৃপ্তি নাই, তার দেহ শান্ত হয় না, তার মন শান্ত হয় না, কারণ ওইটা হারাম। আমার বাবা, আমার দাদা এক হালাল স্ত্রী দিয়ে 60 বছর সংসার করছে, 70 বছর সংসার করছে, তারা কোনোদিন বউ তালাক দেয় নাই। হালালের মধ্যে বরকত আছে, হালালের মধ্যে কি আছে? বরকত আছে। এই হলো, মনে রাখবেন। যদি সমতা বন্টন না করে, সমতা বন্টন কাকে বলে? বুখারী শরীফের বর্ণনা হাদিস এসেছে, সমতা বন্টন হলো একটা সাবান যদি আনেন, 2টা স্ত্রী যদি থাকে, সাবানকে মাঝখান থেকে কেটে দাড়ির 2 পাল্লায় 2 পাশে রেখে দিয়ে সমান সমান বন্টন করে দেওয়ার নামই কি? সমতা বন্টন। মনে থাকবো মুসলমান? আর যদি এটা না পারি তাহলে যেই পর্যন্ত হয়েছে একটা নিয়ে আলহামদুলিল্লাহ। 4 নম্বর দায়িত্ব হলো সবসময় স্ত্রীর ভুল ধরবেন না। পানের চুন খুসলেই রাগারাগি, মারামারি, হুড়োহুড়ি, ঘরের জিনিসপত্র ভাঙাভাঙি, এরা মানুষ আমাদের সমাজে আছে না নাই? এ কাজ করা যাবে না। আপনার স্ত্রীর ভুলের দিকে আপনি তাকায়েন না। যদি কখনো তার ভুল হয়ে যায় তাহলে তার অন্যান্য ভালো ভালো গুণের দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনকে সুন্দর করে দিবেন, ভালো করে দিবেন। একটা ভুল হয়ে গেছে, ভুল তো মানুষের জন্যই, ভুল তো মানুষের জন্যই। একটা ভুল হয়ে গেছে, এর জন্য আপনি তাকে গ্রেফতার করেন না, আপনি তাকে পাকড়াও করেন না, তার সাথে রাগারাগি করেন না। তার অন্যান্য অনেক ভালো গুণের দিকে তাকাইলে আপনার এই খারাপটার কথা ভুলে যাবে, মনে আসবে না। 4 নম্বরে, 5 নম্বরে, স্ত্রীকে মারা যাবে না। আমাদের সমাজে বহুত পুরুষ আছে যারা স্ত্রীর গায়ে হাত দেয়, আছে না নাই? জোরে কথা কন, আছে না নাই? গায়ে পড়লি চুপ থাকবেন না, কথা গায়ে পড়লি, প্রশ্ন কমেন্ট পড়লি ওই চুপ থাকবেন না, উত্তর দেবেন। স্ত্রীকে মারা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5204 নম্বর হাদিসের মধ্যে আমাদের পুরুষদেরকে লজ্জা দিয়েছেন। লজ্জা দিয়ে বলেন, ও পুরুষেরা, তোমাদের কি লজ্জা লাগে না? তোমরা যে স্ত্রীকে দিনের বেলায় তার গায়ে হাত তোলো, আবার রাতে একই বিছানায় ওই স্ত্রীর সাথে ঘুমাও, তোমাদের লজ্জা লাগে না? ও দোস্ত, যত ঘুড়ি উড়াও রাতে লাটাই তো আমার হাতে,
মারামারি হুড়োহুড়ি যাই করো না কেন, রাত্রে শেষ ঠিকানা আমাদের ওই বাড়ি, স্ত্রীর পাশে, ঠিক কিনা? এজন্য মারামারি করবেন না, এটা ভালো কাজ না ভাই। মুসলমানের আখলাক এটা না। স্ত্রীর সাথে মারামারি কখনো করবেন না, তাদের গায়ে হাত তুলবেন না। আর গায়ে হাত তুলে কখনো কখনো কোনো সময় মুখে বিশেষ করে মারবেন না। যদি মারতেই হয় তাহলে হাড্ডিতে মারবেন, যাতে গোস্তে ব্যথা না লাগে। আর লাঠি হতে হবে সর্বোচ্চ আধা বিঘাত। মিসওয়াক পরিমাণ, কি পরিমাণ? 1 মিসওয়াক পরিমাণ। এটা যদি পারেন, গোস্তে কি ব্যথা লাগতে পারবে না। ব্যথা লাগবে কোন জায়গায়? হাড্ডিতে। এই শর্ত নিয়ে যদি মারতে পারেন তাহলে মায়ের অনুমতি আছে। আর এর বাইরে যদি চান, সুযোগ নাই, অনুমতি নাই, হারাম। স্ত্রী গায়ে হাত তুলবেন না, স্ত্রীকে মারবেন না। 6 নম্বর, স্ত্রীর সাথে বসে পড়ে মাঝে মধ্যে খোশ গল্প করবেন। আমার সময় বেশি হয়ে যাচ্ছে মনে হয়, আমি আর খুব বেশি সময় করব না, আমি আলোচনা শেষের দিকে যাচ্ছি ভাইরা। স্ত্রীর সাথে মাঝে মধ্যে বসে পড়ে একটু খোশ গল্প করবেন। সারাদিন কাজ করেন, বিভিন্ন চাকরি বাকরিতে থাকেন, আমাদের বিবিরা বাড়িতে একা একা থাকে, ঠিক কিনা? আপনি তো বাইরের বিভিন্ন মানুষের সাথে মেশেন, সে তো বাড়িতে একাই থাকে। সন্তানরা ঘুমাই যাওয়ার পরে একটু স্ত্রীর মাথায় হাত বোলাই দিয়ে বলেন, কেমন আছো? একটু গল্প করেন। আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ নবী একদিন আমাকে লম্বা এক গল্প শোনাইলেন, পূর্বের যুগের 11 জন বিবির গল্প। আমি সে গল্পে গেলে আমার সময় মেলা হয়ে যাবে, 12টা বেজে যাচ্ছে প্রায়, আমি সেদিকে যাব না ভাইরা। তো স্ত্রীর সাথে মাঝে সাথে গল্প করবেন, তাদেরকে সময় দেবেন। 7 নম্বর, আল্লাহ ইহজুরুহা, স্ত্রীর সাথে যদি আলাদা থাকতে হয় স্ত্রীর কাছ থেকে, তাহলে স্ত্রীর কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে। স্ত্রীর থেকে যদি কি আলাদা থাকতে হয় তাহলে কি নেওয়া লাগবে? পারমিশন নেওয়া লাগবে, বিশেষ করে রাতে। এই তো ধরা খাইছে যারা বিদেশ থাকে তারা, আর যারা বোর কাছে অনুমতি না নিয়ে চিল্লার পরে চিল্লা, মাসের পরে মাস লাগাই বেড়াচ্ছে, বউ কোথায়, পরিবার কোথায়, কোনো খবর নাই। আছে না নাই বলেন? তবলিগে যাইতে হলে আর বিদেশ যাইতে হলে আমি মাঝে মধ্যে বলি ভিসা লাগে 2টা। একটা হলে যে দেশে যাবেন সে দেশের ভিসা, আর একটা হলো যারে আপনি কবুল পড়ে আইনে ফেলে থুয়ে একাকিত্বের জীবনযাপন থুয়ে ফেলে থুয়ে চলে যাচ্ছেন, তার ভিসা লাগবে। এই 2টা ভিসার প্রয়োজন। এই 2টা ভিসা যদি নিতে পারেন তাহলে স্ত্রীর থেকে আলাদা থাকতে পারবেন, অনুমতি আছে। বুখারী শরীফের 5202 নম্বর হাদিস, 5202 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার নবীজি ওয়াদা করলেন, নিয়ত করলেন তার কিছু বিবিদের উপরে রাগ করে যে তিনি কতিপয় বিবিদের কাছে 1 মাস যাবেন না। কিন্তু 29 দিন হওয়ার পরেই তিনি বিবিদের কাছে গেলেন। বিবিরা বললেন, আপনি নিয়ত করেছেন 1 মাস আমাদের কাছে আসবেন না, তাহলে 29 দিনের মাথায় কেন আসলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাঝে মধ্যে 29 দিনেও মাস হয়, সব সময় 30 দিনে মাস হয় না, মাঝে মাঝে 29 দিনেও মাস হয়। আমারে তুমি শিখাও, মাঝে মধ্যে 29 দিনেও মাস হয়। তাহলে বোঝা যায় এই হাদিস দ্বারা বিবির থেকে আলাদা থাকা জায়েজ আছে, কিন্তু সেটা কি সময় সাপেক্ষে, বিবির অনুমোদন সাপেক্ষে। বিবির থেকে আলাদা থাকা জায়েজ আছে, কিন্তু বিবির কাছ থেকে অনুমতি নিতে হবে। এটা বিবির পাওনা আপনার কাছে, বিবির অধিকার, স্বামীর দায়িত্ব। 8 নম্বর, বিবির সামনে যাওয়ার সময় একটু পরিপাটি হয়ে যাবেন। সারাদিন অফিস করে আসছেন, মাঠঘাটের থেকে আসছেন, রাত্রে ঘুমাইতে যাওয়ার সময় অন্তত
একটু গায়ে সুগন্ধি ব্যবহার করে যান। বিড়ি তো এমন টানা টানে, আর বিড়ির পাশে এত সুন্দর করে সুমোটা লাগায়, নিজের দেল মোহর দিয়ে বিয়ে করা বরফু গালেও কোনোদিন এরকম সুন্দর করে একটা সুমো পায়। কথা ঠিক না বেঠিক বলেন? আর মিশক করা নেই, বিরাস করা নেই, ওই অবস্থায় যাই বোর কাছে। আপনি যে বড় উপরে এরকম বছরে পরে বছর নির্যাতন করতেছেন, আল্লাহর কাঠগড়ায় জালেম হিসেবে দাঁড়াবেন, কবিরা গুনাহ হিসেবে দাঁড়াবেন। একজন মুসলমানকে কষ্ট দিয়া নিঃসন্দেহ কবিরা গুনাহ। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী স্পষ্ট বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান সে যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। পান বিড়ি এই যে খাওয়া খাচ্ছেন, যাওয়ার আগে একটু বিরাস করেও ঘরে যান না। আপনার বিবি যে এতদিন ধরে আপনার দ্বারা নির্যাতিত হচ্ছে, এটা ভাই আপনি আমাকে একটু বুঝতে হবে। আমার ভাইয়েরা, এই তো গেল স্বামীর দায়িত্ব, এবার আসেন বিবিদের দায়িত্ব। বিবিদের দায়িত্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহিহুল জামে 660 নম্বর হাদিসের মধ্যে বিবিদের জন্য, নারীদের জন্য 4টা কাজ দিছেন। কয়টা কাজ বলেন? 4টা কাজ দিছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। আমার উম্মতের মধ্যে থেকে যে সকল নারীরা 4টে কাজ করবে, কয়টা কাজ বলেন? 4টে কাজ করবে। 1 নম্বর কাজ হলো ইযা সাল্লাত আল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। এইটা হলো 1 নম্বর কাজ। আমাদের মা বোনরা অনেকে নামাজ পড়ে 5 ওয়াক্ত ঠিক মতো, কিন্তু সংসারে কাজ করতে করতে সময় মতো করতে ভুলে যায়। এটা একটা বদ অভ্যাস, আছে না নাই বলেন? 3টে বেজে যাচ্ছে, আসরের নামাজে রক্ত হয়ে যাচ্ছে, এখনো জোহরই পড়ে শেষ করতে পারবে, সে এখনো গোসলই যায়নি। বাস্তব না বাস্তব বলেন? এই বদ অভ্যাস আমাদের মা বোনদের মধ্যে আছে। 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। 2 নম্বর হলো সামাত শাহরাহা, রমজান মাস আসতেছে, রমজানের রোজাগুলো আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আমল দিলেন, ওয়া হাফিজাত ফারজাহা, তার লজ্জা স্থানের হেফাজত করবে, তার পর্দার হেফাজত করবে, লজ্জা স্থানের হেফাজত করবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার লজ্জা স্থানের হেফাজত করার জন্য বলেছেন। এই ব্যাপারে 2-1টা কথা না বললেই নয়। পর্দা করা ফরজ, শুধু ফরজ না, একজন মা, একজন বোন, একজন মেয়ে যখন পর্দা করে, সে নিজে গুনাহ থেকে বাঁচে এবং হাজারো যুবককে গুনাহ থেকে বাঁচায়। একজন নারী যখন সুন্দর করে মেকআপ করে, পরিপাটি হয়ে তার রূপ সৌন্দর্যকে প্রদর্শন করে রাস্তায় বের হয়, তখন সে নিজেই গুনাহগার হয় না, শত শত যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে দেখে। আর এই যত যুবকগুলা দেখে, প্রত্যেক যুবকের আমল নামায় জেনার গুনাহ লেখা হয়। আমার ভাইরাম, এখানে আমার মা বোনেরা বলতে পারেন, হুজুর আমাদেরকে ঘরের মধ্যে আটকাইতে চাচ্ছেন। আমি বলবো, আর কত বাইরে বেরোইতে চান? বাইরে বেরোইতে বেরোইতে এমন বেরোইছেন, আগে পুরুষেরা বিয়ে করত দেলমোহর দিয়ে, আর এখন মহিলারা বিয়ে বসে যৌতুক দিয়ে। সমাজে আছে না নাই বলেন? নিজেদের অধিকার বাস্তবায়ন করতে করতে দেলমোহর লিখে রাখে 11,11,001 টাকা, 3,03,001 টাকা দেলমোহর লিখে রাখে, ওই পর্যন্তই শেষ। এই দেলমোহর আদায় করার কোনো নামগন্ধ পাওয়া যায় না। অপর দিকে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আসে, এমন ঘটনা আমাদের দেশে আছে না নাই বলে? পরিষ্কার মনে রাখবেন মুসলমান,
যৌতুকের একটা টাকা, যৌতুকের এক পয়সার খানা, এটা হারাম। কোনো বিয়েতে মেয়ের বাড়ি কোনো অনুষ্ঠান হবে না, অনুষ্ঠান হবে ছেলের বাড়ি, দায়িত্ব এটা ছেলের। ছেসরার মতো ঘোষণা দেয় 200 খাওয়ানো লাগবে, 100 খাওয়ানো লাগবে, আছে না নাই? কয় বাপ বেটাই মিলে কামাই করে থুয়াইছো ওই বাড়িতে, কামাই করে থুয়াইছো ওই বাড়িতে নাকি? তুমি পাবা তোমার কামাই করার টাকা, আমার 200 খাওয়ানো লাগবে, খেয়ে থাকো না। মেয়ের বাড়িতে একটা অনুষ্ঠান হবে না, 1 পয়সা মেয়ের খরচ হবে না। গলায় পাড়া দিয়ে 200, 300, 150 জন খায় আসবেন, লিখে রাখেন এইটা যৌতুক। যৌতুক খেয়ে বিয়ে করেছেন, মনে রাখবেন, প্রস্তুত হন, টপা টপ হবে মেয়ে যৌতুক দেওয়ার জন্য। আমি তো বলে থাকি, যৌতুক খেয়ে বিয়ে করবেন, ফলাফল টপা টপ, হালি খানিক পুড়ে যাবে। আমার মেয়ে আমার কাছে খাটে না, দামের কথা কি কব? যৌতুক কাহাকে বলে? মেয়ে বিয়ে দিতে গেলে বলবে। তবে হ্যাঁ, মেয়ে জোর বাবা যদি খুশি হয়ে বলে, বিয়াই সাহেব ওইসব উড়োইটে ভাদাম্যে বিড়ি খোরা আপা ধোয়া সুচা নিয়ে আইসেন না, দাঁতের মানুষ অমুক মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, অমুক মাদ্রাসার মুহতামিম সাহেব, আপনাদের মসজিদের ইমাম সাহেব, সমাজের সুশীল গণ্যমান্য 50 জন ব্যক্তি নিয়ে আসেন, মেয়েটা আমি কার হাতে তুলে দেবো এটাও তো আমার জানার ব্যাপার আছে। সমাজের 50 জন গণ্যমান্য ব্যক্তি নিয়ে আসেন, আমার সাধ্য অনুযায়ী আমি মেহনত করে আমি আপনাদেরকে মেহমানদারি করাবো, এটা জায়েজ। কন্ট্যাক্ট করে 50 জন 100 জন খাওয়ানো, এটা যৌতুক। অনুষ্ঠান হবে ছেলের বাড়ি, যেটাকে শরীয়তের পরিভাষায় বলে ওলিমা। মেয়ের বাড়ির 1 টাকা খরচ নাই। মেয়ের বাবা কি মেয়ে জন্ম দিয়ে ঠেয়ে গেছে? মেয়ের বাবা কি খালে পড়ছে মেয়ে জন্ম দিয়ে? মনে রাখবেন, এই যুবক যারা আছো, নিয়ত করে ইনশাআল্লাহ, কারা কারা ভবিষ্যতে বিয়ে করেন নাই, বিয়ে করবেন, 1 টাকাও যৌতুক নেবেন না? কারা কারা দেখি হাতগুলা। অবিবাহিত কারা কারা আছেন, যৌতুক নিয়ে বিয়ে করবেন না, বিনা যৌতুকে বিয়ে করবেন, আল্লাহ কবুল করুক। 2 নাম্বার, মেয়ে যদি সারা জীবনও কুমারী থাকে, ঘরে মেয়ে আছে, যৌতুক দিবে মেয়েকে, বিবাহ দেবেন না, এরকম বাবারা হাত উঁচু করে দেখান তো আল্লাহকে। 1 টাকা যৌতুক দেবে, বিয়ে দেবেন না। মেয়ে কুমারী থাক, দিছেন আল্লাহ, ওকে দেখবেন আল্লাহ, আমার চেষ্টা আমি করব, 1 টাকা যৌতুক দিয়ে বিবাহ দেবেন। আমার ভাইয়েরা, তাহলে যে কথা বলতেছিলাম, পর্দায় থেকে শুধু একজন পুরুষ, একজন মহিলা, সে নিজেই জাহান্নাম থেকে বাঁচে না, আসলে পর্দায় থাকার দ্বারা সে আরো কতগুলো পুরুষকে জাহান্নাম থেকে বাঁচায়। মনে রাখবেন, 14 জন পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ। 14 জন পুরুষ, কয়জন? 14 জন। 14 জন পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ। এই 14 জন পুরুষ বাদে যত পুরুষ আছে, সমস্ত পুরুষের সাথে দেখা দেওয়া হারাম। সমস্ত কর করেন, নিজের বাবা, 2 নম্বর আপন চাচা, আপন চাচা, 3 নম্বর আপন মামা, আপন মামা, আপন শ্বশুর, নিজের শ্বশুর, নিজের শ্বশুর। আর হলো যদি দুধ বাবা থাকে, কোনো মার দুধ পান সে করেছে, ওই মার স্বামী, যাকে বলে দুধ বাবা। এই 5 জন, এই 5 জন কিসের মতো? বাবার মতো 5 জন। দেখা দেয়া জায়েজ, বিয়ে করা হারাম। পুরুষের বেলায় একই কথা, নিজের মা, আপন খালা, আপন ফুফু, নিজের শাশুড়ি, দুধ মা, এই 5 জন মহিলার সাথে দেখা দেয়া জায়েজ। আর 5 জন আছে ভাইয়ের মতো। কিসের মতো? ভাইয়ের মতো। নিজের ভাই, কার ভাই? আপন ভাই, নিজের দাদা, নিজের নানা, নিজের নাতি, মেয়ের ঘরের ছেলের ঘরের নিজের নাতি, আর দুধ ভাই,
দুধ ভাই, এই হলো 5 জন। নিজের দাদা, নিজের নানা, নিজের নাতি আর দুধ ভাই, এই হলো 5 জন। এই 5 জনের সাথে দেখা দেওয়া জায়েজ, বিবাহ করা হারাম। আর 4 জন আছে ছেলের মতো। 4 জন কিসের মতো? নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে। নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আর হলো নিজের জামাই, মেয়ের জামাই। নিজের কি? মেয়ের জামাই। এই 4 জন হলো ছেলের মতো। এই 4 জনের সাথে দেখা দেওয়া জায়েজ, আর বিবাহ করা কি? হারাম। মাঝখানে পুরুষরা মনে রাখবেন, একটা সম্পর্ক পুরুষদের জন্য আছে, বিবাহ করাও হারাম, দেখা দেওয়াও হারাম। বিবাহ করাও হারাম। সামনে আসেন, আসেন আসেন। বিবাহ করা হারাম, দেখা দিয়াও হারাম। বলেন, আমার সাথে বলেন, বিবাহ করা হারাম, দেখা দিয়াও হারাম। সে সম্পর্কের নাম কি জানেন? শালি। সম্পর্কের নাম কি? শালি। আপন বউ ঘরে থাকা অবস্থায় আপন বর, আপন বোনকে বিবাহ করা কি? হারাম। আর তার সে দেখা দেওয়া হারাম। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এই শালি, আরে নিজের বউ নিয়ে অতবার ঘুরতে যায় না, যতবার ঘুরতে নিয়ে ইকো পার্কে শালি নিয়ে ঘুরতে যায়। আছে না রে? বলেন। কবিরা গুনাহ, গুনাহ কবিরা। আমার এক মুসল্লি আমার কাছে আসছে, হুজুর মেয়ে জামাই ছোট বউ শালি নিয়ে পলাই চলে গেছে, এখন বড় মেয়ে বিয়ে দেবো, তাহলে কি করবো? কারণ বড় মেয়ের বিবাহ ঠিক করছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আর ওর আগের বিয়ে সহি হয় নাই, এই মেয়ে তালাক হয় নাই, পূর্বের বিয়ে বহাল আছে, এই মেয়ে আরেক জায়গায় বিয়ে দেবেন কি করে? দুলাভাই শালি নিয়ে পলাইছে, আগের বউ কি তালাক হয়েছে? না, জিনা হয়েছে ওই জায়গায়, ওই বিবাহিত সহি হয় নাই, ঠিক কিনা? এটা হলো আমাদের সমাজের বাস্তবতা। ও আমার মা বোনেরা, 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর কাজ হলো রমজানের রোজা রাখা, 3 নম্বর কাজ হলো পর্দা করা, নিজের লজ্জা স্থানের হেফাজত করা, 4 নম্বর কাজ হলো ওয়াতাত জাওজাহা, নিজের স্বামীর আনুগত্য করা। এবারে তো আমাদের মা বোনদের মন বেজার, হুজুর এতক্ষণ যা কইছিলেন ভালোই কইছিলেন, স্বামীর আনুগত্য কি করে করব, এটা তো আমাদের গায়ে জ্বালা। সব ভালো ঠায় স্বামীরা মানতিরা যে না, ও কোনো বিটা মানুষই না এর দ্বারে। বাস্তব না বাস্তব? সব ঠিক, কিন্তু স্বামী এ যেন এক বড় আসামি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, ফাকাল ফালা তাফআলু ফাইন্নী লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহি লা আমারতুল মারআতু আন তাসজুদা লিজাওজিহা ওয়াল্লাযীনা নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পৃথিবীর লোক সকরা তোমরা শোনো, আল্লাহ ছাড়া কাহার পায়ে যদি আমি সিজদা করা জায়েজ করতাম, অনুমতি দিতাম, আল্লাহ ছাড়া কাহারও ব্যতীত যদি আমি সিজদা করার অনুমতি দিতাম, ইসজুদু লিগাইরিল্লাহ লা আমারতু, আমি অনুমতি দিতাম আল মারআতু আন তাসজুদা লিজাওজিহা, তাহলে এই সমাজের প্রত্যেক নারীরা যেন তার স্বামীর পায়ে সিজদা করে। তাহলে এবার বলেন, স্বামীর পায়ে সিজদা করার অনুমতি দিতেন কে? যেহেতু আল্লাহ ছাড়া কারোর সিজদা করা জায়েজ নাই, সেহেতু আর কারোকে সিজদা করা জায়েজ হবে না। কিন্তু আল্লাহ ছাড়া কারো যদি সিজদা করা জায়েজ হতো, তাহলে রাসূল বলতেছেন আমি স্বামীর পায়ে সিজদা করার অনুমতি দিতাম মহিলাদেরকে। আর আপনি এই বেটার মুখী মুখী তর্ক করেন, তার মুখী মুখী কথা বলেন, বলেন আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন কি করে?
আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলতেছেন, ওয়াল্লাযীনা নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যে আল্লাহর হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, লা তুআদ্দিল মারআতু হাক্কা যাওজিহা, ততক্ষণ পর্যন্ত একজন স্ত্রী আল্লাহর হক পুরা করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একজন স্ত্রী তার স্বামীর হক পুরা না করবে। একজন স্ত্রী ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক পুরা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হক পুরা না করবে, ততক্ষণ পর্যন্ত একজন স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিনের হক পুরা করতে পারবে না। কথাটা ছোট না বড়? চিন্তা করেন, রাসূল বলতেছেন, আল্লাহ, ওই আল্লাহর নামের শপথ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে আমি মুহাম্মাদের জীবন। একজন নারী ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক মানতে পারবে না, আল্লাহর হক পুরা করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার স্বামীর হক পুরা না করবে। তাহলে স্বামীর হক গুলা জানার দরকার আছে না নাই বলেন? আল্লাহ পাকের নবী আরো বলেন, ও পৃথিবীর স্ত্রীরা শোনো, আইয়ুমা ইমরাতিন, তিরমিজি শরীফের 1161 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাগিন দাখালাতিল জান্নাহ। সুবহানাল্লাহ। যদি কোনো স্ত্রী মারা যায় আর মারা যাওয়ার পরে তার স্বামী বলে, আমার স্ত্রী ভালো মানুষ ছিল, তাহলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই স্বামী ঘোষণা দিতে দেরি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে ওই স্ত্রী প্রবেশ করতে দেরি হবে না। তাহলে স্ত্রীর জান্নাতে যাওয়া কার কাছে ঠেকা রয়েছে? স্বামীর সন্তুষ্টির মধ্যে। কার সন্তুষ্টির মধ্যে? হতে পারে সলিমুদ্দিন, হতে পারে কলিমুদ্দির পিতা আপনার কাছে একজন তুচ্ছ মানুষ, কিন্তু মনে রাখবেন হতে পারে তার দাঁত উঁচু, হতে পারে দেখতে কালো, হতে পারে খাটো, কিন্তু মর্যাদায় সে আপনার স্বামী, তার মর্যাদা আপনার কাছে আল্লাহর নিচে। কারণ স্ত্রীর যখন বিবাহ হয় তখন ওই স্ত্রীর উপরে তার মা বাবার দায়িত্ব থাকে না, ওই স্ত্রীর উপরে তখন দায়িত্ব হলো তার স্বামী সন্তানের দায়িত্ব। স্বামীর আনুগত্য কেমন ভাবে করতে হবে? মুসলমান নারীদের 6 জন মডেল মধ্যে একজন মডেল হলো রাসূলের সব থেকে কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাদেরকে একদিন একটা গল্প শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সাথে ঘটনা ঘটেছে, সেটা হলো রাতে আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুমের ঘরে চাইলাম ফাতেমার কাছে 1 গ্লাস পানি দাও, আমি পানি খাবো, কিন্তু পানি পাশে না থাকায় দূর থেকে পানি আনতে যাইতে হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে পানি আনার জন্য দৌড় দিছেন। ঘরে এসে দেখেন স্বামী আলী ঘুমাই গেছে, আবার তিনি ঘুমাই গেছেন। তিনি এসে দেখেন স্বামী ঘুমিয়ে পড়েছে। এখন যদি স্বামীকে ডাক দেয় তাহলে তার ঘুমের ডিস্টার্ব হবে, আবার যদি তিনি ঘুমায় পড়েন তাহলে স্বামী যদি উঠে পানি না পায় তাহলে তার স্বামীর প্রতি বিয়াদবি হবে। এজন্য এখন ফাতেমাতুজ জোহরা আসমান জমিনের জান্নাতের মহিলাদের সর্দারনী, আমার আপনার নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়ার কলিজার টুকরা নয়নের পুটুলি মেয়ে, জান্নাতি মহিলাদের সর্দারনী ফাতেমা স্বামীর পানি নিয়ে দাঁড়িয়ে আছে, পানির পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শেষ রাত যখন বেলাল মসজিদে আজান ফুঁকেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুনে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে দেখে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে শীতের কোড়ায় তার মাথার কাছে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। ফাতেমার কাছে এই দৃশ্য দেখার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, করছো সর্বনাশ, তোমার দোহাই লাগে ফাতেমা, এই রাত্রের ঘটনা তুমি তোমার বাবার কাছে বলিও না। যদি তোমার বাবা শুনতে পারে তাহলে হয়তোবা মনে করবে, ও আলী, আমার মেয়েরে তোমার কাছে তোমার স্ত্রী হিসাবে দিয়েছি বিদায়, তোমার স্ত্রী হিসাবে দিয়েছি বিদায়, তুমি কি তার সাথে দাসীবান্দের মতো ব্যবহার করবা আলী? ও আলী, তোমার স্ত্রীকে এইভাবে তুমি সারা রাত কষ্ট দিবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার ভয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা, আলীকে বলিও না, আমার রসুলকে বলিও না। রসুলকে না বলার কারণে ফাতেমার জন্য দোয়া করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, আয় আল্লাহ, আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। জান্নাতে যত নারী যাবে, যত মহিলা জান্নাতে যাবে, তোমার বান্দীদের মধ্য থেকে তত জান্নাতি নারীদের আমার বিবিকে তুমি ফাতেমাকে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার হিসেবে কবুল করে নাও। ফাতাকাব্বালাল্লাহু দুআহু, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। ফজরের নামাজ পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে বসছেন, অন্যান্য সাহাবীরা সামনে বসছেন। বসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা লজ্জার মধ্যে মুখ নিচু করে আসছেন। যদিও ফাতেমা বলছে যে আমি বলবো না, কিন্তু বলনেওয়ালা সাংবাদিক তো একজন আছে, বলনেওয়ালা সাংবাদিক তো একজন আছে, সে যদি বলে ফেলে। এইভাবে ফাতেমাকে বলতেছে, আমি যদিও না বলি, কিন্তু সাংবাদিক তো একজন আছে, সে যদি বলে ফেলে। আমার ভাইয়েরা, ঠিক তাই হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় ঘর থেকে, মসজিদে নববী থেকে বেরিয়ে ঘরে চলে গেলেন। এদিকে জিবরিল আমিন এসে মসজিদে নববীর দরজায় এসে হাজির। এখনো বাবে জিবরিল নামে মসজিদে নববীতে এখনো একটা দরজা আছে। বাবে জিবরিল আলাইহিস সালাম এখানে এসে দাঁড়াইছেন, দোয়া করছেন। আল্লাহর নবীকে জানালেন এমন ঘটনা ঘটেছে, আল্লাহ আলীর দোয়া কবুল করে আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতের সর্দারিনী হিসেবে কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে পারলাম না, এজন্য ফজরের নামাজের পরে সংবাদ নিয়ে চলে এসেছি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই ঘটনা যখন রাসূল বয়ান করলেন আর সুসংবাদ দিলেন, ও আমার মা বোনেরা, আপনাদেরকে আমি বলতে চাই, বলেন ফাতেমা জান্নাতের সর্দারিনী হইছেন কার দোয়ায়? স্বামীর দোয়ায়। কার দোয়ায়? স্বামীর দোয়ায়। এদিকে আবার স্বামীর দোয়ার বরকতে পৃথিবীর একজন মহিলা, একজন শুধু মহিলা নয়, একজন মানুষ আল্লাহর আরশ থেকে দুনিয়াতে সালাম পেয়েছেন। তিনি একজন মহিলা, আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লম্বা হয়ে যাবে আমার ভাইরা। এরপরে 2 নম্বর কাজ হলো স্বামীর দায়িত্ব পালন করবেন, ঘরের কাজ নিজে নিজে করবেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজ নিজে নিজে করেন। আল্লাহর নবী আবু দাউদ শরীফের 2988 নম্বর হাদিসের বর্ণনায় আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারিনী মহিলা। যাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ঠোসা পড়ে গিয়েছে, কলসি টানতে টানতে কাঁধের মধ্যে দাগ হয়ে গিয়েছে। আল্লাহর নবী দরবারে কতগুলো খাদেম আসলো, আমি ফাতেমাকে পাঠালাম, যাও একজন খাদেম নিয়ে আসো, তোমার একটু কষ্ট কম হবে। খাদেম নেশার জন্য ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন বাবার কাছে। বাবার কাছে যাওয়ার পরে বাবার কাছে সামনে যে দেখে অনেকগুলো লোকজন, আমি সংক্ষেপে দৌড়াচ্ছি, সময় নাই, সংক্ষেপে মারতেছি। লোকজন দেখে তিনি ফিরে চলে আসছেন কিছুক্ষণের মধ্যে। আমাদের নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, যে বললেন, ও ফাতেমা, কি হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চুপ। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু হয় নাই, কলসি কাঁধে টানতে টানতে কোমরে দাগ হয়ে গেছে, হাতে যাতা
ঘুরাইতে ঘুরাইতে দাগ হয়ে গেছে, আপনার দরবারে অনেকগুলো খাদেম আসছে, একজন খাদেমের ফাইসালা যদি করে দিতেন তাহলে আমাদের জন্য একটু সহজ হইতো, একটু কষ্ট কম হইতো। ফাতেমাতুজ জোহরাকে আল্লাহর নবী উপদেশ দেন, ও ফাতেমা ইত্তাকুল্লাহ, এক নম্বর আল্লাহকে ভয় করো। ও ফাতেমা, ঘরের কাজ নিজেই করো। কি অনুমতি দিলেন? ঘরের কাজ নিজেই করো। 2 নম্বর, ও ফাতেমা, যখন ঘরের কাজ শেষে রাত্রে বিশ্রামে যাবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবা। ও ফাতেমা, তোমার জন্য একটা গোলামের থেকে এই আমল উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না? নিজের মেয়েকে আদেশ দিচ্ছেন, গোলামের দরকার নাই, নিজের কাজ নিজে করো। এইটা হলো আদর্শবান বাবা, আদর্শবান বাবা। এজন্য সকলকে আমি বলবো, এটা একটা সবক আমল। ঘরে ঘুমাইতে যাওয়ার আগে আমরা সকলেই ঘুমাইতে যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার 34 বার পড়বেন, তাহলে দেখবেন শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, সর্বশেষ অনেক কথা ফেলে দিয়ে মাঝখানে সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণ করা এটা স্ত্রীর দায়িত্ব। স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণ করা কার দায়িত্ব? স্ত্রীর দায়িত্ব। তিরমিজি শরীফের 660 নম্বর হাদিস। এই কথাটা বলার জন্য আমাকে বিশেষভাবে তাকিদ দেওয়া হয়েছিল, এই জন্যই কথা বলে আমি আমার আলোচনা শেষ টানবো আজকে। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? অল্প সময় 5-7 মিনিট থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تنفق امرأة شيئا من بيت زوجها إلا بإذن زوجها। স্বামীর অনুমতি ছাড়া বিবি কোনো কিছু তার ঘর থেকে খরচ করবে না, হোক সেটা খাবার, হোক সেটা তরকারি, হোক সেটা খাদ্য। নিজ স্বামীর অনুমতি ছাড়া তার সংসার থেকে কোনো কিছু ব্যয় করবে না। আপনি এই যে স্বামীর অনুমতি, স্বামী গেছে বিদেশ, সম্পদ 2 প্রকার, একটা হলো বাস্তব সম্পদ, টাকা পয়সা খাবার আবার এই দিক থেকে, আর একটা হলো বড় সম্পদ, সেটা হলো স্বামীর রেখে যাওয়া সন্তান। স্বামীর রেখে যাওয়া সন্তান, এটা হলো স্বামীর রেখে যাওয়া সন্তান, এটা স্বামীর সব থেকে বড় সম্পদ। তরকারিও স্বামীর অনুমতি ছাড়া খরচ করবে না। তবে হ্যাঁ, স্বামী যদি অনুমতি দেয় যে যদি কখনো বাড়িতে ফকির আসে তাহলে তুমি দিও, সেক্ষেত্রে সব পেয়ে যাবে, স্বামীও পাবে, স্ত্রীও পাবে, এটা অনুমতি আছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা 7138 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 7138 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়ালাদিহি। একজন স্বামীর আরো সব থেকে বড় সম্পদ হলো তার রেখে যাওয়া তার সন্তান। আপনার স্বামী আপনাকে রেখে দিয়ে ঢাকাতে চাকরিতে গেছে, আপনি থাকেন বাড়ি, মন দিয়ে বসবেন। আপনার স্বামী আপনাকে রেখে ক্ষেত খামারে কাজে গেছে, আপনি আপনার সন্তানকে খাবার খাওয়ান মোবাইলে কার্টুন দেখাইতে দিয়ে। আপনার সন্তান কার্টুন দেখতে দেখতে খাবার খাচ্ছে, আপনি আল্লাহর দরবারে আসামি হওয়ার জন্য প্রস্তুত হন। আপনার সন্তান অমানুষ তৈরি হবে, এর জন্য দায়ী থাকবেন আপনি। আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে না, এর জন্য দায়ী থাকবেন আপনি। আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে আপনাকে। স্বামী হলো, এই সন্তান হলো একটা বড় সম্পদ। মদিনার এক বিখ্যাত, এই ঘটনা বলে আমার বয়ান শেষ। মদিনার বিখ্যাত একজন ফকি ইমাম হযরত রাবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনার ছোট্ট সন্তান যখন গর্ভে, এই অবস্থায় তিনি যুদ্ধে চলে গেছেন। 30 বছর যুদ্ধে কাটাইছেন। 30 বছর পরে তিনি ঘরে ফিরে আসছেন। ঘরে ফিরে আসার পরে তিনি ঘরে এসে দেখলেন, সালাম দিলেন, একজন নওজোয়ান যুবক ঘর থেকে বের হয়ে এসেছে। বের হয়ে আসার পরে জিজ্ঞাসা করতেছেন, কার বাড়ি? তিনি বলতেছেন, তুমি আমার বাড়িতে কি করো? হে যুবক, তুমি আমার বাড়িতে কি করো? তুমি কে?
আবার যুবক বলতেছেন, আপনি কে? এটা আমাদের বাড়ি, এই বাড়িতে আমরা থেকে, আপনি কোথা থেকে এসেছেন? ও বলতেছে, এটা আমার বাড়ি, তুমি কোথা থেকে এসেছো? আবার সন্তান বলতেছে, না এটা আমাদের বাড়ি, আপনি কোথা থেকে এসেছেন? বাঁধছেনি, মারামারি, দ্বন্দ্ব হয়েছেনি। এক পর্যায়ে দুইজন দুইজনের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। একজন আর একজনের উপরে ঝাঁপিয়ে পড়ার পরে যখন তিনি বললেন, আমি আব্দুর রহমান, আমার বাড়ি এটা, বহুদিন আগে আমি আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য বেরিয়ে গিয়েছি, আর আমি ফিরে আসার সময় পাইনি, তবে আমি, এটা আমার বাড়ি। ওইদিকে ঘরের ভিতর থেকে মা ডাক দিছে, ও রবি রে, থেমে যাও, ওটা তোমার বাবা। ও রবি, তুমি থামো, ওটা তোমার বাবা। সন্তান বাবার কাছে মাপ চাইলেন, দুইজনে দুইজনকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলেন। স্ত্রী বলতেছেন, আপনি ওই যে সন্তান গর্ভে থুয়ে চলে গেছেন, আর বহুদিন হয়ে গেছে, 30 বছর অতিক্রম করেছে, আপনি এর মধ্যে আমাদের কোনো খোঁজ খবর নেন নাই। স্বামী বললেন, আমি যে তোমার কাছে 30,000 টাকা রেখে গিয়েছিলাম, সে টাকাগুলা কই? 30,000 টাকার একটা থলি, সাথে আরো 40,000 টাকার একটা থলি এনে জমা দিয়ে বললেন, এই যে আপনার টাকা। ইতিমধ্যে নামাজে রক্ত হয়ে গিয়েছে। নামাজে রক্ত হওয়ার পরে দুইজন নামাজে গেলেন। নামাজে যাওয়ার পরে, নামাজ শেষ হওয়ার পরে একজন যুবক দর্শ দিচ্ছেন, হাদিসের দর্শ। আর তৎকালীন জামানার বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকিহ, বড় বড় মুফতি সাহেবগণ তারা হাদিসের দর্শের সামনে বসে পড়ে এরকম সবক নিচ্ছেন। আমার ভাইরা, এই দৃশ্য দেখে ওই যোদ্ধা জিজ্ঞাসা করলেন, ও ভাইরা, ওই যে যুবকরে দেখা যায়, এ যুবককে, এ যুবককে? যুবকের পরিচয় দিয়ে লোকেরা বললেন, এ যুবক আর কেউ নয়, এ যুবক হলো মদিনার বিখ্যাত ফকিহ, মদিনার বিখ্যাত ইমাম, ইনি হলো রাবি বিন আব্দুর রহমান। সাথে সাথে সন্তানের এই দৃশ্য দেখার পরে বাবা ঘরে ফিরে এসে বলতেছেন, ও কলিজার টুকরা বিবি, তোমার মতো মহিষী মা যার কপালে আছে, তার তো এমনটা হওয়া স্বাভাবিক। বিবি ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামীরে আমার, এখন আপনি এই টাকা নেবেন নাকি আপনার সন্তান নেবেন? বলতেছেন, বিবি রে, এই দুনিয়ার সকল সম্পদ এই চক্ষু শীতলকারী সন্তানের কাছে তুচ্ছ। আমার ভাইরা যদি বুঝে থাকেন বলেন তো, এই যোগ্য সন্তান রাবি বিন আব্দুর রহমান তৎকালীন জামানার ফকিহ হইছেন কার বদৌলতে? মার বদৌলতে হইছেন, মার বদৌলতে। স্বামী আপনাকে দিয়ে চলে গেছেন, ঢাকাতে চলে গেছেন বিদেশে, তার সম্পদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার। প্রত্যেক ইঞ্চি ইঞ্চি, পয়সা পয়সা, প্রত্যেক সেকেন্ডের হিসেব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। ও আমার মা, ও আমার বাবা, ও আমার বোনেরা, আমি সবাইকে বলবো, এই জন্য স্বামীর দায়িত্ব স্বামী পালন করতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? দুহাত উঁচু আল্লাহকে দেখিয়ে দিই, দুহাত উঁচু করেন। আয় আল্লাহ, সবাই বলে, আয় আল্লাহ, যে আলোচনা শুনেছি, যা শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আর মহিলারা যা শুনেছে, মহিলারা মা বোনরা যেন আমল করতে পারে, সে তৌফিক দান করো। হাত নামান।